আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালোই আছেন। ভিডিও শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। এই তো আজকে হলো একটু রান্না বান্না করব, ঘর গোছাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমাদের প্রত্যেক দিনের যে কাজ, ঘুম থেকে উঠেই ফার্স্টে হলো ঘরটাকে গুছাতে হয়। তো এই তো আমি সেই ঘরগুলোই গুছিয়ে নিচ্ছি। তো আজকে একটু অন্যরকম কাজ, কারণ আজকে প্রত্যেকটা বেডের চাদরগুলো উঠাবো। তো চাদরগুলো উঠিয়ে আমি নতুন চাদরও বিছিয়ে নিয়েছি। যেদিন দেখা যায় আমি বেডের চাদরগুলো নতুন করে বিছাই, তো সেই দিন যে মনটা এত ভালো লাগে। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেহেতু 3টা বেডরুম, তো 3টা বেডরুমেরই আমি চাদরগুলো পাল্টিয়ে নিয়েছি। চলো আজকে কিছু আপুদের কমেন্ট পড়ি, যেহেতু আপুরা এত কষ্ট করে আমাকে কমেন্ট করে, তো আপুদের কমেন্টগুলো যদি না পড়ি তাহলে আপুরা আবার মনে কষ্ট পাবে। তো আজকে আপুদের কমেন্টগুলো পড়বো আর আপনাদের সাথে শেয়ার করব। আমি যেদিন কেকের ভিডিও ছাড়ি, তো ওই দিন আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমি এই ভিডিওটার আগের ভিডিও যেটা, সেটাতে আমি হলো কেকের ভিডিও শেয়ার করেছিলাম। তো আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপুটার আইডির নাম হলো LA কিচেন আদার্স। তো আপু লিখেছে, মাশাল্লাহ কেকগুলো অসাধারণ হয়েছে আপি, ডিজাইনও অনেক সুন্দর হয়েছে, ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নিলাম আপি। তো দেখেন কি সুন্দর কমেন্ট। তো এই কমেন্টগুলো দেখলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে প্রশংসা করার জন্য আর আমার ভিডিওটি ভালোবাসা দিয়ে দেখার জন্য। এখানে হলো কমেন্টও পড়বো, আবার আপনাদের সাথে আমি কি করছি সেটাও শেয়ার করব। তো এখানে হলো আমি ঘরগুলো গোছানোর পরে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। আর ফার্স্টে হলো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হলো মাছগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। আজকে 2টা মাছ রান্না করবো, 2টা আইটেমের মাছ রান্না করব। সেটা আমি 2 রকমের মাছ একসাথে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পেলেন আমি আমার রান্নাঘরে যে এলপি গ্যাসটা ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি, কারণ আমার এখন আর গ্যাসে তেমন একটা প্রবলেম হয় না, গ্যাস মোটামুটি ভালোই থাকে। তো এই জন্য আমার আর এখন এলপি গ্যাসটার প্রয়োজন হচ্ছে না, এজন্য আমি এলপি গ্যাসটা সরিয়ে নিয়েছি। আর এই সাইডে আমি সুন্দর করে একটা ঝুড়ি রেখেছি তেল, তারপরে হলো মশলা টশলা রাখার জন্য। তো এখন দেখা যায় এলপি গ্যাসের চুলাটা সরানোর পর থেকে আমার এই জায়গাটা অনেকখানি জায়গা হয়েছে, এখানে আমি একটু কাজ টাজ করতে পারি। তো চলুন আরও একটি আপুর কমেন্টস পড়ি। তো আপুর আইডিটার নাম হলো ঐশিস কিচেন। তো আপু লিখেছে, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম আপু। আপু খুব সুন্দর উদ্যোক্তা একজন আপনি, দেখে অনেক উৎসাহ পেলাম। তো আপু ধন্যবাদ। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, কারণ আমরা মেয়েরা চেষ্টা করলে সব কিছুই পারি। তো চেষ্টাই হলো সবচেয়ে বড় জিনিস। তো চেষ্টা করবেন, সবাই যে যেটা পারেন সেটা নিয়ে চেষ্টা করবেন যে কিছু একটা করার, কারণ আমাদের মেয়েদের নিজের একটা ইনকাম থাকা উচিত। আমাদের অনেক কিছুই আছে শখ আহ্লাদ, তো সেগুলো নিজের ইনকাম দিয়ে পূরণ করতে পারলে খুবই ভালো লাগে। তো যেটা এখন আমি করছি, আমার যে কেকের বিজনেসটা, তো সেই টাকাগুলো দিয়ে আমি আমার শখের জিনিসগুলো কেনাকাটা করি। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা যারা ইনকাম করে তারাই বুঝতে পারবেন। তো যে যেটা পারেন সেটা নিয়ে উদ্যোগ শুরু করবেন। তো এখানে হলো আমি রান্না করার জন্য হলো পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে হলো আমি পেঁয়াজের সাথে হলুদ, মরিচ, লবণ, তেল আর পানি দিয়ে হলো পেঁয়াজটাকে আমি একটু আগে রান্না করে নিই, একটু নরম করে নিই আর কি। তারপরে আমি হলো পেঁয়াজের তরকারিটা রান্না করি। সবসময় আমি পেঁয়াজের তরকারিটা এভাবেই রান্না করি, আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। পেঁয়াজের তরকারিটা যদি এভাবে রান্না করা হয় তাহলে অনেক মজা লাগে, আর পেঁয়াজটাও একদম নরম হয়ে যায়। তো এই তো আমি আরেকটা চুলায় কাঁকরোল ভাজিও বসিয়ে দিয়েছি। তো এখানে হলো আলু আর কাঁকরোল আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, আর এখন আমি কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর কিভাবে রান্না করছি সব কিছু আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি।
তো এই তো আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে এটার উপরে তেল দিয়ে দিয়েছিলাম। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজগুলোকে আমি একটু মানে পানি দিয়ে সুন্দর করে নরম করে নিয়েছিলাম, এখান থেকে একটু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু দুইটাই তরকারি পেঁয়াজের রান্না করব, এজন্য আমি অর্ধেকটা এখানে দিয়েছি পেঁয়াজ আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। তারপরে হলো আমি এখানে আদা রসুন পেস্ট, তারপরে হলুদ মরিচ জিরা মানে যা যা মশলা আমরা ব্যবহার করি রান্নায় সবগুলোই পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এরপরে হলো আমি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তো অনেকেই আছে দেখা যায় তেলের উপরে একদম পেঁয়াজটা দিয়ে তারপরে ভেজে রান্না করে। তো আমিও এভাবেই রান্না করতাম। তো আমার মা হলো আমাকে এভাবে শিখিয়ে দিয়েছে, মানে পেঁয়াজের তরকারিটা এভাবে রান্না করলে অনেক মজা হয়। মানে আপনারা বিশ্বাস যদি করেন একবার ট্রাই করে দেখবেন। তো পেঁয়াজের তরকারি যারা না খান তাদেরও ভালো লাগবে। তো দেখা যায় মানে তেল গরম করে তার উপরে পেঁয়াজটা দিলে ওই পেঁয়াজটা ভালো মতো নরম হতে চায় না। আর এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে পেঁয়াজটা একদম গলে যাবে। আর মানে তরকারির ঝোলটাও খুব মজা হয়। তো যাই হোক, আমি একদম মশলাগুলো কষিয়ে এখন হলো আমি এখানে আজকে পাবদা মাছ রান্না করছি। তো পাবদা মাছগুলো আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। আর পাবদা মাছটা আমি সবসময় একটু কাঁচাই রান্না করি, মানে মশলার উপরে এভাবে কষিয়ে নিই। তো আমার কাছে মনে হয় পাবদা মাছটা ভেজে রান্না থেকে এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মাছগুলিকে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। তো তারপরে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন হলো ধনিয়া পাতা লাগবে। তো আমার আবার ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম আমি আমার বারান্দা বাগান থেকে হলো ধনিয়া পাতা নিয়ে তরকারিতে দেই। তো তারপরে বারান্দায় এসে আপনাদের সাথে একটু গাছগুলোও শেয়ার করলাম। প্রত্যেকটা গাছে টুকটাক ফুল ফুটে আছে। তো এগুলি আমার ভালো লাগা, মানে এত কষ্ট করে গাছ লাগানো, তারপরে এত কষ্ট করে মাটি জোগাড় করা, তো সব কিছুর পরে এই যে ফুলগুলো যে ফুটেছে এটা দেখে আমার মনটা শান্তি হয়ে যায়। আর এই যে দেখেন আমার ধনিয়া পাতা কি সুন্দর করে হয়েছে। তো দেখা যায় অনেক সময় ধনিয়া পাতা থাকে না, তখন আমি এখান থেকে ছিঁড়ে নিয়ে হলো ব্যবহার করি, মানে তরকারিতে বা ভর্তায়। তো এরকম একদম ফ্রেশ ধনিয়া পাতা তরকারিতে ব্যবহার করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় নিজের হাতে গাছ লাগিয়ে আর সেই গাছ থেকে একটা পাতা খেলেও শান্তি লাগে। তো এরপরে হলো ধনিয়া পাতাগুলো আমি এনে ধুয়ে পরিষ্কার করে কেটে এখন এই যে তরকারিতে দিয়ে দিয়েছি। তো এখানে হলো আমার ভাজিটাও প্রায় রান্না শেষ আর এখানে মাছটাও রান্না শেষ। তো আরেকটা মাছ রান্না করব, তাহলে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। আর এখন ভাজিগুলোকে আমি সুন্দর করে বেড়ে তারপর হলো ডাইনিংয়ে রেখে দেব। আমরা মেয়েরা যে সারাদিন কত কাজ করি তারপরও শুনতে হয় সারাদিন কি করো। তো এটা আমাদের মানে শুনতেই হবে, কিছু করার নেই। আমরা যতই কাজ করি তারপরও শুনতে হবে যে সারাদিন কি করো। এরপরও মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কারণ আমার হাজব্যান্ড অনেকটাই বোঝে আমাকে আর আমার কাজে অনেকটা হেল্প করে। যেহেতু আমার কোনো কাজ করে দেওয়া হেল্পিং হ্যান্ড নেই, তো উনি অনেকটাই হেল্প করে আমাকে। আর দেখা যায় শুক্রবার দিনেও আমাকে অনেকটা কাজ করে দেয়, যেমন ফ্যানগুলো যদি ময়লা হয় সেটা পরিষ্কার করে দেয় বা টুকিটাকি আর কি। তো যেতটুকুই করে দেয় আমি সবসময় আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করি, কারণ আমাকে যতটুকুই করে দেয় তাতে আমি অনেকটাই খুশি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে রান্নাটা করে নিচ্ছি। আর দুইটা আইটেম রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি হলো মাছটা রান্না করে নিচ্ছি। তো এটা হলো কি মাছ আমার নামটা জানা নেই, তবে এই মাছটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমি যে বাকি পেঁয়াজটুকু ছিল সেটা দিয়ে আমি হলো এই মাছটাকে একটু ভুনা ভুনা করে রান্না করে নিচ্ছি। আর আমার গাছের ধনিয়া পাতা দিয়ে লাস্টে আমি হলো তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আজকের আমার রান্নাবান্না শেষ। তো আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি। তো এরপরে হলো বিকেলের দিকে হলো আয়নের বাবা এখানে কিছু পপকর্ন আর কিছু ফল নিয়ে আসছিল। তো সেগুলো আমি গুছিয়ে রাখছি। তো এই পপকর্নগুলো হলো মিষ্টি পপকর্ন, কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এই পপকর্নগুলো খেতে ভালোই লাগে। তো একটু চিনি দিয়ে আর কি, মানে এটাকে ভেজে নেওয়া হয়। তো এখন হলো আমি পপকর্নগুলোকে রেখে নিয়েছি আর এখন আমি ফলগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে জাম্বুরা আর পেঁপে নিয়ে আসছিল। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।